আপনারা চেনেন, আপনারা জানেন, তাদেরকে গ্রেফতার করুন। যদি না করেন তাহলে একজন রাজনীতিবিদ হিসাবে আমি বুঝে নেব, আমার বিশ্বাস করতে হবে এই সমস্ত সন্ত্রাস চাঁদাবাজের সাথে আপনার সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বিএনপি দৃঢ় কণ্ঠে বলছি, সমস্ত চাঁদাবাজ দখলবাজকে গ্রেফতার করব। আমরা এবার নির্বাচনের যে যাত্রা শুরু করেছিলাম, আমরা যখন 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, তাই না, 22শে ডিসেম্বর আমরা যখন সারা বাংলাদেশে বিএনপি তার মনোনয়ন পত্র ঘোষণা করলো, আমরা দীঘলায় দাঁড়িয়ে বলেছিলাম আমাদের আগামী দিনের রাজনীতি হবে ন্যায় নীতি নিষ্ঠ ভাবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার রাজনীতি। তাই আমরা বলেছিলাম আগামী দিনের রাজনীতি হবে তা'মুরুনা বিল মারুফ, কোরআনের ভাষায় তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ পথে আমরা আদেশ দিব। ওয়া তানহাউনা নাহিয়াল মুনকার, মানুষকে অসৎ কাজের আমরা নিষেধ করব। আমাদের নেতা তারেক রহমান, আপনার টেলিভিশন বক্তৃতায় দেখেছেন, তিনি বলেছেন আমরা এবার রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনায় ন্যায় পরায়ণতা দেখাবো। সেই ন্যায় পরায়ণতার কথা বলতে গিয়ে তিনি ইসলামের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে বলেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায় পরায়ণতা আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা আরো বলেছি যে সমাজে যদি ধর্মচর্চা বাড়িয়ে না দেওয়া হয়, মানুষকে যদি ধর্মের পথে ডাকা না হয়, মানুষ যদি ধার্মিক না হয়ে ওঠে, তাহলে সেই সমাজে ন্যায়নিষ্ঠ ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হতে পারে না। সমাজে যদি জাস্টিস পরিণত করতে হয়, সমাজে যদি জাস্টিস প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মানুষকে ধর্মের কাছে আশ্রয় দিতে হবে, মানুষকে ধার্মিক হয়ে উঠতে হবে। এজন্য আমাদের দল বিএনপি আমরা ঘোষণা করেছি আগামীতে যে সমস্ত ধর্ম উপাসনালয়গুলো আছে, যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এই সমস্ত জায়গা যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, ফাদার, এদেরকে আমরা রাষ্ট্রীয় ভাতা এবং বেতন দেব ইনশাআল্লাহ। এরা আমাদের ধর্মগুরু। এই ধর্মগুরুরা যদি অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকে, তাদের আত্মসম্মান বাড়ে, মানুষ তাদের কথা মানে না, তাদের অসহায়ত্ব আমাদের মানুষ সেটাকে গ্রহণ করে। সেই জন্য আমরা এই সমস্ত আমাদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিনদের, খতিবদের, আপনার মন্দিরের যে পুরোহিত বা ঠাকুর থাকেন, গির্জার যে ফাদার থাকেন, আমরা তাকে এবার রাষ্ট্রীয় ভাতা, এমনকি উৎসব ভাতাও দেব। এই যে ঈদ, পুজো, পার্বণে সরকারি কর্মচারীরা বোনাস পায়, আমাদের এই সমস্ত ধর্মগুরুরাও ঈদ, পূজা, পার্বণে তারাও বোনাস পাবে। কারণ মানুষকে আমরা ধর্মের পথে আহ্বান করব। যে যার ধর্ম পালন করবে, তাহলে সমাজে ন্যায়নিষ্ঠ ন্যায়বান সমাজ হয়ে উঠবে। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আজকে আমি বলছি যে আমরা যদি নির্বাচিত হই, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব। কিন্তু এই কথা আপনি বিশ্বাস করবেন কখন? যদি অতীতে আমরা ভালো কাজ করে থাকি, তাহলে আপনি বিশ্বাস করবেন যে ভবিষ্যতে আমরা ভালো কাজ করব। আজকে আমাদের এই বিধবা মায়েরা, আমাদের বোনেরা যখন বিধবা হয়ে যায়, তখন কতটা অসহায় হয়ে পড়ে। দেখেন যে বাড়ির সংসারের মানুষ, তার ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, আমাদের ওই মাকে, আমাদের ওই বোনকে আর সেইভাবে আশ্রয় প্রশ্রয় দেয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারীদের এই অসহায়ত্বের কথা চিন্তা করে তিনি বিধবা ভাতা কার্ড চালু করেছিলেন। কি করেছিলেন না? যে বিধবা ভাতা কার্ড কি আপনারা পেয়েছিলেন না? এই বিধবা ভাতা কার্ড বেগম খালেদা জিয়া জারি করেছিল আমাদের নারীদের অসহায়ত্ব দূর করবার জন্য। কিন্তু আমি জানি এই বিধবা ভাতা প্রদানকালে
বিভিন্ন চেয়ারম্যান মেম্বার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতলববাজি করে যিনি বিধবা না তাকেও এই কার্ড দিয়েছে, অনিয়ম করেছে না? নিজের বউকে বিধবা বানিয়ে কার্ড পর্যন্ত দিয়েছে না? নিজের বোন বিয়ে হয়নি তারপরে তাকে বিধবা সাজিয়ে কার্ড দিয়েছে না? এই সমস্ত দিক থেকে আমরা ইনশাআল্লাহ এবার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো এই কার্ড প্রদান করে। এই যে বয়স্ক ভাতা, আমাদের বয়স্ক মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তখন সংসারে অনেকে তাকে বলে সংসারের বোঝা। বেগম খালেদা জিয়ার সরকার, বিএনপির সরকার এটা উপলব্ধি করে আমরা বয়স্ক ভাতা চালু করেছিলাম। এই বয়স্ক ভাতা কার্ড নিয়েও কিন্তু অনিয়ম করা হয়েছে না? ইনশাআল্লাহ এবার আপনাদের ভাই হিসাবে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এই বয়স্ক ভাতা প্রদান করা। আপনারা জানেন যে আমাদের দেশে 51% মানুষ মহিলা, নারী, 51% নারী। এই নারীকে ঘরে বসিয়ে রেখে পেছনে ফেলে কখনো উন্নয়ন এগিয়ে যেতে পারে না। তাই বেগম খালেদা জিয়ার সরকার তিনি প্রথম নারীকে আলোকিত করবার জন্য, একটা আলোকিত সমাজ গড়ে তুলবার জন্য নারী শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সরকার। যা এখনো চালু আছে, যে আমাদের মেয়েরা যেন স্কুল বিনামূল্যে আমাদের শিক্ষাটা গ্রহণ করতে পারে। আর এই জন্যই আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তখন কত লোক তার জন্য দোয়া করল। বাংলাদেশে এমন কোন অঞ্চল নেই যেসব অঞ্চল থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয় না। এমন কোন রাজনৈতিক দল নেই যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেনি। এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও তার স্বাস্থ্যের খোঁজ খবর, চিকিৎসার খোঁজ খবর নিয়েছে। আমি একজন রাজনৈতিক ছাত্র হিসাবে, একজন রাজনীতির কর্মী হিসাবে আমার প্রশ্ন জাগে, মহান রব্বুল আলামিন কেন বেগম খালেদা জিয়াকে এত ইজ্জত দিয়েছেন? আমি দেখেছি বাংলাদেশের 200 বছরের ইতিহাসে, অর্থাৎ 1757 সাল যখন পলাশী আন্দোলনের কারণে আমাদের স্বাধীনতার প্রথম পরাজয় হয়েছিল, সেই 57 সাল থেকে আজ পর্যন্ত যত রাজনীতিবিদ এই ভারতে আপনারা দেখেছেন, আমার দৃঢ় বিশ্বাস বেগম খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এই উপমহাদেশে এখনো আসেনি। আমরা জানি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন শাহাদাত বরণ করেন, লক্ষ লক্ষ লোকের জানাজা হয়েছিল মানিক মিয়া ভূমিতে। আমরা তখন ছোট ছিলাম, ইত্তেফাকে ছবি দেখেছিলাম। কিন্তু এবার বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আমার সাথে আপনারা অনেকেই সেই জানাজায় উপস্থিত ছিলেন। আমার কাছে মনে হয়েছিল পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে। লক্ষ কোটি মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, সব মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় কে যেখান থেকে পারে শরীক হয়েছে। আমার তখন প্রশ্ন জেগেছিল যে বাংলাদেশে এমন একজন নৈবশী নারী, মহান আল্লাহ তাআলা কেন তাকে ইহজগতে এত সম্মানে ভূষিত করলেন? আমরা বেগম খালেদা জিয়ার কাছে, আমি যখন ছাত্র নেতা ছিলাম, আমরা বেগম খালেদা জিয়ার কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে প্রাইমারি স্কুলে বাচ্চারা গেলে টাকা পায়, আগে পাত চাল, এখন পাই টাকা, তাই না? প্রাইমারি স্কুলে বাচ্চারা গেলে আগে টাকা পাত, এখন চাল, আগে চাল পাত, এখন টাকা পায় না। আমরা আমাদের নেত্রী ম্যাডামকে আমরা বলেছিলাম এর কারণ কি। প্রাইমারি স্কুলে আমরাও পড়তাম, তখন আমরা বছরে একবার ওই দুধ পেতাম, ছাতুর না কি বলতো, তাই না? যারা আমার বয়সে তারা জানেন না, একটা দুধ পেতাম বছরে একবার। এখন প্রতি মাসে ছাত্রদেরকে প্রাইমারি স্কুলে গেলে চাল, এখন দেই টাকা। কারণটা কি? বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা বাচ্চা যখন স্কুলে যায়, শিক্ষক তাকে লেখাপড়া শেখায়, শিক্ষক তাকে পাঠদান করে, তখন বাচ্চার মেধা, মনের উপর, মানসিকতার উপর প্রচুর চাপ পড়ে। ফলে পেটে ক্ষুধা লাগে, পেটে তখন ক্ষুধা লাগে। স্কুল যখন ছুটি হয় তখন বাচ্চাটা দৌড়ে মার কাছে যায়, গলা জড়াই ধরে বলে, মা ভাত দাও। কিন্তু যে মা গরিব, যে মার টাকা নেই, সে কি ভাত দিতে পারে?
সেই সন্তানের তখন আর কিছুই ভালো লাগে না। সে তখন মায়ের কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর বাড়ির আম, ওর বাড়ির চাল, ওর বাড়ির কাঁঠাল, যা পায় তাই খায়। মানুষটাকে চোর বলে, আসলে কি সে চোর? সে তো ক্ষুধার্ত। বেগম খালেদা জিয়া একজন মা, তাই তিনি জানতেন যে শিশুর কখন ক্ষুধা লাগে, শিশুর কখন কান্না পায়। তাই তিনি বলেছিলেন যে স্কুলে যে সমস্ত শিশুরা যাবে তাদেরকে আমরা টাকা বা চাল খাদ্যের ব্যবস্থা করতে পারি। আপনারা আমরা যখন ছোট ছিলাম আমি নিজেও স্কুলে যখন ছুটির ঘন্টা ধ্বনি করতো দৌড়ে মার কাছে যেতাম, মা ভাত দাও। আমার মা আমাকে ভাত দিত। সবার মা কিন্তু ভাত দিতে পারে না। এটাই আমাদের সমাজের অর্থনৈতিক ব্যবস্থা। তাই বেগম খালেদা জিয়া সরকার এই শিশুদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি দিয়েছিলেন এবং আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার এই সমস্ত মহান উদ্যোগকে কবুল করেছেন। বিধায় পৃথিবীতে বেগম খালেদা জিয়া ইহ জগতে এত সম্মান পেয়েছেন মানুষের কাছে। এবং আমরা দোয়া করব পরজগতে আল্লাহ তাআলা যেন তাকে আরো বেশি সম্মানিত করেন। আমরা এই যে বেগম খালেদা জিয়ার এই যে উদ্যোগগুলো আমরা সবাই জানি। এবার আমরা তাই বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, তিনি এবার আমাদের বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা করবার জন্য ফ্যামিলি কার্ড প্রদান করবেন। ফ্যামিলি কার্ড মানে পারিবারিক কার্ড। এই কার্ডটাকে আমার মায়েরা ভাইয়েরা দেখেছেন আগে কখনো? এই অঞ্চলে আমরা দেখাইনি। এই যে কার্ডটা আমরা নির্বাচনে হ্যাঁ দেখেছেন না? এই ফ্যামিলি কার্ড, এই কার্ডটা আমরা দিব। আমরা 50 লক্ষ পরিবারকে সরকার গঠনের 1 বছরের মধ্যে 50 লক্ষ পরিবারকে আমরা এই কার্ডটা দিব। 50 লক্ষ পরিবারকে যদি আমরা এই কার্ডটা দেই, তাহলে আমার এই দিঘলিয়া উপজেলা বা সেনাটি ইউনিয়ন ভাগে, অন্য সেনাটি ইউনিয়ন ভাগে অন্তত 1000 কার্ড পাবে না? 50 মানে 1000 পরিবার। এই 1000 পরিবার, ওই পরিবারের যিনি মা, যিনি নারী, যিনি আমাদের গৃহপত্নী বা গৃহিণী, তিনি এই কার্ডের মালিক হবেন। আমাদের মায়েরা হবেন এই কার্ডের মালিক। এই কার্ডে আপনি প্রতি মাসে 2 থেকে 2500 টাকা বিকাশ অ্যাকাউন্টে যেমন টাকা পান, এরকম আপনার অ্যাকাউন্টে টাকা করে দেবেন। এবং এই কার্ডে আপনি একটা চিকিৎসা সুবিধা পাবেন। কি চিকিৎসা সুবিধা? যে আপনি দীঘলিয়া অসুস্থ হলেন, দীঘলিয়া আপনার ডাক্তাররা বলল এই অসুখ, আপনার এই জ্বর বা এই রোগ আমরা পারবো না নিরাময় করতে বা সুস্থতা করতে, আপনাকে ঢাকায় যেতে হবে, আপনাকে খুলনায় যেতে হবে। তখন তো আপনি যদি দরিদ্র মানুষ কিভাবে এই প্রাইভেট হসপিটালে বা ঢাকা খুলনা চিকিৎসা ব্যয় করবেন? এই কার্ডের মালিক হলে আপনার সেই টাকাটা, সেই চিকিৎসা ব্যয়টা তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, বাংলাদেশ সরকার বহন করবে। এই কার্ডের এখন আপনি বলতে পারেন যে ভাই এই কার্ড তো আপনি আপনার দলের লোকজনকে দেবেন, যারা অসহায় দরিদ্র না তাদেরও দিবেন না। বলতেই পারেন, যেহেতু গতবার এই যে বিগত বছরগুলোতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ওএমএস এর কার্ড নিয়ে অনিয়ম হয়েছে। এবার ইনশাআল্লাহ এই কার্ড প্রদানকালে বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে যে আমাদের ইউনো সাহেব যিনি নির্বাহী অফিসার আছেন, তিনি আমাদের কৃষি কর্মকর্তা, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের বিএনপির একজন প্রতিনিধি বা সরকারের একজন প্রতিনিধি, তারা এই কার্ড প্রদান করবার সময় বিচার করবে কে এই কার্ডটি পাওয়ার যোগ্য। সর্বোপরি আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে আমি থাকবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। আমাদের
আমরা মানুষকে কর্মমুখী করবার জন্য, আমাদের এই কৃষি অঞ্চলকে কৃষকদেরকে আত্মনির্ভরশীল করবার জন্য কৃষি কার্ড দিল, ফার্মার্স কার্ড। এই কার্ডে আপনি 5,000 টাকা প্রতি মাসে পাবেন। আপনি যদি নিজের জমির মালিক হন, নিজেই চাষাবাদ করেন, 5,000 টাকা পাবেন। আপনার জমি, আমি চাষাবাদ করি বরগাদার পাবে 3,000, জমির মালিক হবে 2,000। এইভাবেই টাকাটা ভাগ হবে। এই কার্ডে আপনি, এই কৃষক কার্ডে আপনি ফ্যামিলি কার্ডের মতো চিকিৎসা সুবিধাও পাবেন এই কৃষক কার্ডে। আবার এই কৃষক কার্ড দিয়ে আপনি ব্যাংক লোন নিতে পারবেন। যে আপনার 1 একর জমি আছে, আপনি প্রচুর ধান বা পাট চাষ করবেন, কিন্তু আপনার টাকা নেই, তখন আপনি সহজ শর্তে, বিনা শর্তে, সুদবিহীন একটা লোন আপনি পাবেন এই কার্ড থেকে। এইভাবে আমরা মানুষকে স্বাবলম্বী করে তুলব। আমাদের সবচেয়ে বড় টার্গেট হবে এবার কর্মসংস্থান বৃদ্ধি করা। মানুষ যদি বেকার থাকে তাহলে তো সমাজে হতাশা, নৈরাজ্য সৃষ্টি হবে। এই জন্য আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব। প্রথম 100 দিনে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব সারা বাংলাদেশে। তার মধ্যে 80% হবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা। স্বাস্থ্যকর্মী মানে কিন্তু ডাক্তার না। স্বাস্থ্য সচেতন হলে আমরা গ্রামে গ্রামে আমাদের বোনেরা, মায়েরা, ছাত্ররা, ছাত্রীরা যাবে। ওই যে আমাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়া যেত, টিকা দিত, মনে আছে? টিকার ভয়ে দৌড় মারতাম বাড়ির থেকে ছোটবেলায়। আবার সেই প্রজেক্ট বিএনপি চালু করবে এবং 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং 1 কোটি আমরা কর্মসংস্থান করব আগামী 1 বছরের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা, যাই কিছু কমিটমেন্ট, যাই কিছু অঙ্গীকার করেন না কেন, আগে দরকার নেতা নির্বাচন করা। কার নেতৃত্বে দিঘলিয়া পরিচালিত হবে, কাকে দিঘলিয়ার মানুষ নেতা মনে করে, নেতা বিবেচনা করে, তার নেতৃত্বে কোন ব্যক্তি, কোন নেতা বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য রাখবে দিঘলিয়ার মানুষের জন্য, সেটা আগে নির্বাচন করতে হবে। এই জন্য আমি এই পথের বাজারের সমগ্র মানুষকে আমি বলবো, একজন রাজনীতিবিদ হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনারা আমাকে যারা চেনেন, আমি কখনো মন্ত্রী বা এমপি ছিলাম না। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি একটি ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলাম। সীমিত ক্ষমতা, স্বল্প ক্ষমতা নিয়ে আমার যা কিছু সক্ষমতা ছিল, আমি আমার এই দিঘলিয়ার মানুষের জন্য, আমি আমার 13,000 মানুষের জন্য, আমি রূপসার মানুষের জন্য, আমি খুলনার মানুষের জন্য, সমগ্র মানুষের জন্য আমি কি কোনো আমার সক্ষমতা কি ব্যয় করিনি, তার সাক্ষী হলো আমাদের এই অঞ্চলের মানুষ, আর সাক্ষী মহান আল্লাহ। সুতরাং আমি মানুষকে নেতৃত্ব দিতে চাই, উন্নয়নের নেতৃত্ব, উৎপাদনের নেতৃত্ব, সমাজ গড়ার নেতৃত্ব, আপনার পরিবেশ উন্নয়নের নেতৃত্ব, বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়ার নেতৃত্ব দিয়ে মানুষের ভাগ্য আল্লাহর রহমতে পরিবর্তন করতে চায়। কারণ রাজনীতি আমার কাছে হলো জাতীয় দায়িত্ব এবং কর্তব্য। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে রাজনীতি হলো জাতীয় দায়িত্ব এবং কর্তব্য। অর্থবিত্ত বৈভবের লোভে আমরা, অন্তত আপনাদের এই ভাই, আমরা রাজনীতি করে না। যদি অর্থবিত্ত বৈভবে যদি রাজনীতি করতাম, আমি বাংলাদেশে অনেক সমৃদ্ধশালী, অর্থশালী মানুষ হতে পারতাম। কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে রহমত করেছেন, অনুগ্রহ দান করেছেন যে মানুষকে আমি যেন অনুপ্রাণিত করতে পারি, মানুষকে যেন আমি সৎ পথে আহ্বান করতে পারি, মানুষের উপকার যেন করতে পারি। যেটুক ক্ষমতা আপনারা বলবেন, আপনারা যদি আমাকে নেতা নির্বাচিত করেন, যদি অবৈধভাবে নেতা নির্বাচন করেন, সেই নির্বাচনে নির্বাচিত নেতা হয়ে এলাকার উন্নয়ন তো দূরের কথা, কিছুই করা যায় না। আমাকে সঠিক স্বচ্ছ পদ্ধতিতে নেতা নির্বাচিত হতে হবে। এজন্য আমি আবার আহ্বান জানাবো, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন 12 তারিখে রাতে, তাহাজ্জুদের নামাজ পড়ে রওনা দিবেন ভোট কেন্দ্রে।
সেখানে যে ফজরের নামাজ জামাতে আদায় করবেন, তারপরে ভোট দিতে যাবেন। কারণ আমাদের এই নির্বাচনকে, ধানের শীষের এই জোয়ারকে দেখে, অনেকের অবশ্যম্ভাবী পরাজয়কে দেখে তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বিভিন্নভাবে এই নির্বাচনকে একটা আনসার্টেন, অনিশ্চয়তার মধ্যে গড়ে তুলতে চায়। তাই আমি আমার এলাকার জনগণকে আহ্বান জানাবো, আমাদের অঞ্চলের উন্নয়নের জন্য নেতৃত্ব প্রয়োজন, নেতা প্রয়োজন। সেই নেতা নির্বাচনের দিনটাকে যেন আমরা অতন্দ্র প্রহরীর মতো সমস্ত ভোট কেন্দ্রে আমরা জেগে থাকি, সদা জাগ্রত থাকি। বিএনপির নেতৃবৃন্দকে বলব, আমার এই জনপদের সমস্ত গ্রামে গ্রামে পরিবহনের ব্যবস্থা করবেন, যাতে মানুষ ভোট কেন্দ্রে যে প্রথমবারের মতো তাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনাদের ভাই সন্তান হিসেবে দোয়া প্রার্থনা করছি। আমিও আপনাদের দোয়া করি, আমরা যেন দল মত নির্বিশেষে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে পরিহার করে দিগলিয়ার উন্নয়নে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের স্লোগান হলো সবার আগে, ধন্যবাদ। আজকের এই প্রতিসভা